বিষাক্ত মানসিকতা, সমাজের নীরব ঘাতক। এরা চিৎকার করে নাই, কিন্তু মানুষের স্বপ্ন ভেঙে দেয়। এরা সামনে থেকে আঘাত করে না, ও পেছন থেকে টেনে ধরে। গ্রাম হোক কিংবা শহর, মানুষের ভিড়ের মাঝেও এই অন্ধকার নীরবে বেঁচে থাকে। একটি সমাজে সব ধরনের মানুষই থাকে। কেউ স্বপ্ন গড়ে, কেউ স্বপ্ন দেখায়, আবার কেউ ব্যস্ত থাকে অন্যের স্বপ্ন ভাঙতে। কেউ ইতিবাচক চিন্তা করে, মানুষকে উৎসাহ দেয়, সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আবার কেউ নেতিবাচক চিন্তা করে, সবকিছুর খারাপ দিক দেখে হতাশা ছড়ায়। কিন্তু এর বাইরেও এক ধরনের মানুষ আছে, যারা শুধু নেতিবাচকই নয়, বরং বিষাক্ত মানসিকতার অধিকারী। এরা নিজেরা কিছু করতে না পারলেও অন্যের উন্নতি থামাতে সর্বদা ব্যস্ত থাকে। বাংলায় একটি কথা আছে, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা। অর্থাৎ নিজের ক্ষতি হওয়ালো অন্যের ক্ষতি করতে পারলে তারা যেন এক ধরনের তৃপ্তি পায়। সময় বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু কিছু মানুষের মানসিকতা বদলায়নি। আমাদের সমাজে এই মানসিকতার উদাহরণ নতুন নয়। ধরা যাক, গ্রামের এক দরিদ্র পরিবারের ছেলে কঠোর পরিশ্রম করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। কিছু মানুষ বলতে শুরু করে, এত পড়ে কি হবে, চাকরি তো পাবেই না, ওর দ্বারা কিছু হবে না। ওরা উপদেশ দেয় না, ওরা আত্মবিশ্বাস ভেঙে দেয়। শহরেও একই চিত্র দেখা যায়। কেউ ছোট একটি ব্যবসা শুরু করলে অনেকে সাহায্য করার বদলে গুজব ছড়ায়। অনেকেই তার ব্যর্থতার অপেক্ষা করে, কিংবা সুযোগ পেলে পেছন থেকে টেনে ধরার চেষ্টা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই দৃশ্য দেখা যায়। কেউ ভালো কিছু করলে প্রশংসার চেয়ে বিদ্রূপ ও অপমানই বেশি পায়। প্রশ্ন হল, মানুষ এমন কেন হয়? এর পেছনে কয়েকটি বড় কারণ ও বাস্তবতা রয়েছে। প্রথমত, হীনমন্যতা। যে মানুষ নিজের জীবনে সন্তুষ্ট নয়, সে অনেক সময় অন্যের সফলতা সহ্য করতে পারে না। দ্বিতীয়ত অসুস্থ প্রতিযোগিতা। আমাদের সমাজে সহযোগিতার চেয়ে প্রতিদ্বন্দ্বিতার সংস্কৃতি বেশি দেখা যায়। ফলে অনেকেই মনে করেই, আমি না পারলে অন্যেও পারবে না। তৃতীয়ত, নৈতিক ও মানবিক শিক্ষার অভাব। শুধু ডিগ্রি অর্জন মানুষকে ভালো মানুষ বানায় না। পরিবার ও সমাজ থেকে সহমর্মিতা, উদারতা ও আত্মসমালোচনার শিক্ষা না পেলে মানুষ সহজেই বিষাক্ত আচরণের দিকে ঝুঁকে পড়ে। এই মানসিকতা শুধু ক্ষতিকর নয়, এটি মানুষের স্বপ্ন ভেঙে দেয়, নতুন উদ্যোগকে নিরুৎসাহিত করে এবং সমাজে অবিশ্বাস ও হতাশা তৈরি করে। অনেক প্রতিভাবান মানুষ শুধু উপহাস, নিরুৎসাহ ও সামাজিক বাধার কারণে মাঝপথেই থেমে যায়। তাহলে উত্তরণের উপায় কি? প্রথমত, পরিবার থেকেই ইতিবাচক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। শিশুকে শুধু নিজের সফলতা নয়, অন্যের সফলতায় আনন্দ পাওয়ার শিক্ষাও দিতে হবে। দ্বিতীয়ত, সমালোচনা ও হিংসার পার্থক্য বুঝতে হবে। গঠনমূলক সমালোচনা মানুষকে উন্নত করে,
কিন্তু হিংসাপূর্ণ সমালোচনা মানুষকে ভেঙে দেয়। তৃতীয়ত, বিষাক্ত মানুষকে অযথা গুরুত্ব না দিয়ে নিজের লক্ষ্য ও আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। ইতিহাসে বড় পরিবর্তনগুলো কখনোই সবার প্রশংসা নিয়ে শুরু হয়নি। মানসিক, আর্থিক ও ক্ষমতার বৈষম্য, চিরাচরিত প্রাকৃতিক বাস্তবতা। সব মানুষ সব বিষয়ে সমানভাবে দক্ষ হতে পারে না। এটাই সমাজের সৌন্দর্য। একটি সমাজের ভারসাম্য রক্ষায় সকল শ্রেণী-পেশার মানুষের প্রয়োজন। মানুষের মূল্যায়ন নির্ভর করে তার জ্ঞান, শিক্ষা, মানবিকতা, দায়িত্বশীলতা ও কাজের উপর। তবুও পৃথিবী এগিয়ে যায়, কারণ সব মানুষ অন্যের পতন চায় না। একটি সুন্দর সমাজ তখনই গড়ে ওঠে যখন মানুষ এক অপরকে নিচে টেনে ধরে না, বরং উঠে দাঁড়াতে সাহায্য করে। কারণ অন্যের আলো নিভিয়ে নিজের জীবন কখনো আলোকিত করা যায় না।